বাংলার দিকে কিন্তু ফের ধেয়ে আসছে ভয়ানক পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে এই কনকনে শীতের মধ্যে ফের রয়েছে আমাদের বঙ্গেতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আগামী 4 থেকে 5 দিন পর থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলার তাপমাত্রা অটোমেটিক বাড়বে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে কিন্তু তাপমাত্রা আবারও হু হু করে বাড়বে। এবং এরই মধ্যে রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের আমাদের বঙ্গেতে ঝড় বৃষ্টি একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর দিক থেকে কিন্তু আমাদের পূর্ব দিক বরাবর আসবে, যার কারণে কিন্তু আমাদের বঙ্গে আবারও দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া তৈরি হতে পারে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ কোন কোন জায়গায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে। তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেব আমাদের বাংলার ওয়েদার এই মুহূর্তে কেমন রয়েছে। আমরা চলে আসবো উপকূল রাডারে। এই মুহূর্তে রাডার যেটা বলছে সেই অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার রয়েছে, এদিকে কিন্তু আসাম এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সবই কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার একটা ওয়েদার কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। তো আসুন দেখিনি আগামীকাল ঠিক কেমন থাকবে আমাদের বঙ্গের ওয়েদার। আমরা চলে আসলাম মেঘমাল অপশানে। আগামীকাল কিন্তু সকালের দিকে মেঘলা আকাশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই, তার সঙ্গে আমাদের বাংলাদেশেও কিন্তু প্রায় বলাই যায় রংপুর থেকে শুরু করে রাজশাহী, সিলেট, ঢাকাতে কিন্তু থাকতে পারে মেঘলা আকাশ, তার সঙ্গে আসামের দিকেও মেঘলা আকাশ থাকবে। এবং এদিকে কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে নিউ দিল্লি, তারপর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কিন্তু ফের কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আপাতত আগামীকালও কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া থেকে নালোর থেকে শুরু করে চেন্নাই, সালেম এখানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা বৃষ্টিপাত কোথায় কতটা হবে সেটা কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এরপর আগামী 18 তারিখও দেখুন যা দেখতে পাচ্ছি 18 তারিখও কিন্তু সকালের দিকে একটু আমাদের উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘলা আকাশ থাকছে না, 18 তারিখ পুরো পরিষ্কার হয়ে যাবে। এরপর আগামী 19 তারিখ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। 20 তারিখের দিকে ফের সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এছাড়া আমাদের নদিয়া জেলার দেখুন এখানে তেহট্ট, তারপর পলাশীতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, কিছুটা বাংলাদেশে সিলেটে মেঘলা আকাশ থাকতে পারে, আসামের গুয়াহাটিতে মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আগামী 21 তারিখ পরিষ্কার, 22 তারিখ পরিষ্কার থাকবে। 23 থেকে কিন্তু আস্তে আস্তে হু করে তাপমাত্রা বাড়বে। 23 তারিখ কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু বেশ পরিষ্কার একটা ওয়েদার থাকবে এবং 23 তারিখ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো ওই দিনটা কিন্তু বেশ পরিষ্কার একটা ওয়েদার থাকবে। এবার দুটো অনুষ্ঠানে কিন্তু একটা দিনেই পড়েছে, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে একদিনে এবং সরস্বতী পুজো কিন্তু সেই একই দিনে পড়ছে। এবং এদিকে সেই দিনে কিন্তু দেখুন আমাদের এই যে উত্তর ভারতে কিন্তু ভয়ানকভাবে একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে এবং তার প্রভাবে কিন্তু আমাদের বঙ্গেতে আবারও বৃষ্টিপাত হতে পারে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আমাদের বাংলাতে ঠিক কবে থেকে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স রয়েছে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। এই মুহূর্তে আমাদের বাংলা পুরোপুরি পরিষ্কার রয়েছে, খুব সামান্য পরিমাণে কিন্তু শিলংয়ের দিকে একটু বৃষ্টিপাত চলছে, আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর আগামী 17 তারিখ অর্থাৎ আগামীকাল পরিষ্কার থাকছে, 18 তারিখও পরিষ্কার থাকছে, 19 তারিখও পরিষ্কার থাকছে। এরপর আগামী 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা ফের কিন্তু তৈরি হবে গিলিগিটের দিকে এবং এই কাঠমান্ডু, তারপর এখানে ভুটানের দিকে কিন্তু বেশ পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আমাদের কিন্তু গ্যাংটক, তার সঙ্গে এখানে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 25 তারিখ, 26 তারিখের দিকে আকাশ একটু পরিষ্কার থাকলেও আগামী 27 তারিখ কিন্তু আমাদের নিউ দিল্লি থেকে শুরু করে গোয়ালিয়র, তার সঙ্গে এখানে গিলগিট, লাদাখ এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 27 তারিখ সকালের দিকে দেখুন এখানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, তার সঙ্গে লখনৌ, এখানে আলমোড়া, তারপর আগ্রা, নিউ দিল্লিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আপাতত আমাদের দক্ষিণ ভারতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর আগামী 27 তারিখের পর আগামী 28 তারিখের দিকে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত আমাদের পাহাড়ি এলাকাতেই রয়েছে, এই যে দার্জিলিং, গ্যাংটক এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 28 তারিখের পর আগামী 29 তারিখ, 30 তারিখ কিন্তু আপাতত এরপর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাত আপাতত আমাদের বঙ্গেতে খুব একটা নেই। আগামী 31 তারিখ কিন্তু ফের আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের কিন্তু বাংলার দিকে ধেয়ে আসতে পারে, তো অবশ্যই আমরা এদিকেও চোখ রাখবো। এর প্রভাবে কি পরিমাণ বৃষ্টিপাত হয়, এর প্রভাবটা কতদূর আমাদের বঙ্গের দিকে থাকতে পারে। আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু খুব একটা নেই, যা বৃষ্টিপাত হয় পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন উত্তর হাওয়া কিন্তু এই মুহূর্তে থাকবে। আগামী 31 তারিখ পর্যন্ত উত্তর হাওয়ার দাপট কিন্তু বেশ ভালোই থাকবে, কিন্তু সেই ঠান্ডাটা কিন্তু সেভাবে থাকবে না, অর্থাৎ ঠান্ডার পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। এবং এই মুহূর্তে আগামীকালের তাপমাত্রা দেখুন সকালবেলার দিকে থাকতে পারে, সকালবেলার দিকে থাকতে পারে কলকাতায় 14 ডিগ্রি, খড়গপুর 12 ডিগ্রি থাকবে, কৃষ্ণনগর থাকবে 12, অনেকটা কিন্তু কম থাকবে, পুরুলিয়া থাকবে 11, বাঁকুড়া থাকবে 12 এবং এদিকে বর্ধমান থাকবে, বহরমপুর থাকবে 12, মালদা 12, রায়গঞ্জ থাকবে 12, দার্জিলিং 8, গ্যাংটক 5,
এবং আমাদের রংপুর থাকবে 13, রাজশাহী 12, ঢাকা 16, কুমিল্লা 15, খুলনা বরিশাল থাকবে 14 থেকে 15-র মধ্যে, এবং হচ্ছে সিলেট থাকবে 15, আর এদিকে কিন্তু ত্রিপুরার দিকে থাকতে পারে 14 থেকে 15-র মধ্যে, এবং চট্টগ্রামে থাকবে 16 থেকে 18-র মধ্যে। মোটামুটি কিন্তু আগামীকালও সর্বনিম্ন তাপমাত্রা 14-15-র মধ্যে ঘোরাফেরা করবে, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামীকাল প্রায় 26-27-এর মধ্যে চলে আসবে। এরপর আগামী 18 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে, এবং 22 তারিখ 23 তারিখের পর থেকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়তে থাকবে। আগামী 22 তারিখ যদি আমরা দেখি তাহলে সেই তাপমাত্রা বের হয়ে যাবে 17 ডিগ্রি, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আগামী 24 তারিখ তাপমাত্রা কিন্তু 15 থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সকালবেলার দিকে, 25 তারিখ থাকবে 16, 26 তারিখ 15 থাকছে, 27 তারিখ থাকছে 16, 28 তারিখ কিন্তু 17। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, এবং কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দেখুন প্রায় 28-29-এর ঘরে তাপমাত্রা চলে যাবে। অর্থাৎ এই মাসের শেষের দিকটা পর্যন্ত কিন্তু শীত ভাব থাকলেও ফেব্রুয়ারি মাস পড়তেই ফের কিন্তু আমাদের বঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু হু করে বাড়বে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।